বাট জান, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো আমি কিছু করতে পারবো না। আমি মানবো, বলেন কি শর্তে আপনি ডিলিট করবেন? 1, তুমি প্রতিদিন আমার কাছে পড়তে আসবে। 2, রাইসার থেকে দূরে থাকবে। 3, আমার কথা মতো চলতে হবে। 4, যখন আদর খেতে ইচ্ছে করবে বা তোমাকে দেখতে ইচ্ছে করবে তখন তুমি আমার কাছে চলে আসবে। 5, আমাকে অনেক ভালোবাসতে হবে। 6, আমাকে আপনি বলা যাবে না, আমাকে তুমি করে ডাকতে হবে। এখন বলো রাজি কিনা। যদি রাজি হও তাহলে খুব ভালো, আর না হলে এখনই চলে যাবে খালামণি আর খালুর কাছে পিকগুলো। না না, আমি সব রাজি, বাট 2, 4, 5 এই তিনটা বাদে সব করতে রাজি। মেন কাজগুলো বাদ দিলে তোকে দিয়ে আমি কি করব রে? আমি জানি না, বাট জানি এই তিনটা জিনিস মানতে পারবো না। ওকে, বুঝেছি কি করতে হবে। কি করবেন? আমার মনে হয় এসব খালামণি খালুর সামনে নিয়ে দেখাতে হবে। আদিত্য রিয়াকে আটকিয়ে বলল। না না, এমনটা করেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো। প্লিজ, ছোট ভাইকে এভাবে ব্ল্যাকমেইল করতে পারেন না। চুপ, তুই আমার জামাই লাগোস, তুই আমার ভাই না। ওকে জামাই লাগি, তাও আম্মু আব্বুর কাছে এইসব পিক দেখায়েন না। আপনার দুইটা পায়ে ধরি। আমি তো দেখতে চাচ্ছি না, তুই তো আমাকে দেখাতে বাধ্য করছিস। আমার শর্তে রাজি হয়ে যা, তাহলে আমিও এসব পিক খালু খালামণিকে দেখাবো না। ওকে সব মানবো, বাট দুইটা প্লিজ। এইটা সম্ভব না, আমি রাইসাকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। ও, তাহলে আমিও তোকে বাঁচাতে পারলাম না রে, কারণ তুই আমার না হইলে অন্য কাউকে হতে দিব। এতটা মহান আমি না রে। ওকে সব বুঝলাম, শুধু একটা কথা মনে রাখবেন, আপনি রাইসার সাথে আমাকে দেখা করার কথা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু আমার মন থেকে ওকে কখনো ছাড়িয়ে দিতে পারবেন না। আদিত্য কথাগুলো বলে রুম থেকে চলে গেল। রিয়া খাটে বসে পড়ল। রিয়া অনেক কষ্ট হতে লাগলো। রিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিত্য আবার ঘুরে এসেছে, দেখে রিয়া কান্না করছে। রিয়ার সাথে সাথে চোখ মুছে ফেললো। আদিত্য ওইদিকে পাত্তা না দিয়ে ব্যাগ নিয়ে ওই চলে গেল। প্রিয়া ওর ড্রেস পরে নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আর এইদিকে আদিত্য বাসার ভিতরে ঢুকতেই আদিত্যর আম্মু বলল, কি রে আদিত্য, তোর মাথার চুল এত এলোমেলো কেন? আজও রিয়া তোকে মারছে নাকি? আদিত্য কিছু না বলে সোজা ওর রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে ব্যাগ ঢিল দিয়ে টেবিলে রেখে দিয়ে শরীর থেকে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে পড়ল। আদিত্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, রাইসা, আমাকে তুমি ক্ষমা করে দিও। যেখানে তোমায় বলেছিলাম প্রথম তোমাকে ভালোবেসে স্পর্শ করব, কিন্তু সেইখানে আজ অন্য কাউকে স্পর্শ করে ফেললাম। রাইসা, আমি তোমার বিশ্বাসটা রাখতে পারলাম না। আমি তোমাকে ধোঁকা দিলাম রাইসা। আমি জানি না তুমি কখনো জানতে পারলে আমাকে ক্ষমা করে দিবে কিনা। আদিত্যর কথাগুলো মনে মনে বিড়বিড় করে বলছিল আর কান্না করছিল। তখনই আদিত্যর আম্মু আদিত্যর রুমে এসে দেখে আদিত্য শার্ট ফ্লোরে পড়ে আছে আর পা ঝুলিয়ে শুয়ে আছে। আদিত্যর কাছে এসে দেখে আদিত্যর চোখে পানি। আদিত্যর আম্মুকে দেখে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে উঠে বসলো। কি হয়েছে আদিত্য? রিয়া তোকে বেশি মেরেছে নাকি? না। তাহলে কান্না করছিস কেন? ভালো লাগছে না আম্মু। আদিত্যর আম্মু আদিত্যকে কোলে শুয়ে দিয়ে বলল, দেখ বাবা, কষ্ট পাস না। রিয়া তোকে এই জন্য বকা দেয়, মারে, যাতে তুই ভালো করে পড়াশোনা করিস। তোর সামনে পরীক্ষা, যার কারণে রিয়া এতটা কড়াভাবে তোকে পড়াচ্ছে। ওর কথায় কিছু মনে করিস না। ওই একটু বদমেজাজি আর জেদি একটা মেয়ে, কিন্তু ওর মনটা অনেক নরম রে। দেখ গা, তোকে মেরেছে হয়তো, ওরও কষ্ট পাচ্ছে। তুই একটু ভালো করে পড়লে তো পারিস। আগে তো ভালোই ছিলি, এখন এমন বদমাইশি করিস কেন? আদিত্য ওর আম্মুর দিকে এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো। আম্মু, তুমি তো জানো না তোমার ভাগ্নি আমার সাথে কি করে প্রতিদিন। তোমরা যদি জানতে তাহলে বুঝতে। তোমার ভাগ্নি আমার কত ভালো চাই, সেই তো আমাকে পড়ায় না, পড়ানোর নাম করে। আমার হাত ধরা, আমার শরীর ঘেঁষে বসে কিস করবে, যখন যা ইচ্ছে হবে তাই করে। আজ তোমার ভাগ্নি তার স্বপ্ন পূরণ করে নিয়েছে, এতদিনের মনের বাসনা পূর্ণ করে নিয়েছে। আদিত্যর কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় এক ফোঁটা পানি চলে আসলো। আদিত্যর সাথে সাথে মুছে ফেলে আদিত্য ওর মায়ের কোল থেকে উঠে পড়ে। আদিত্যর মা রিয়ার পারফিউমের ঘ্রাণ আসলে বলে, কি রে, তোর শরীর থেকে রিয়ার পারফিউমের ঘ্রাণ কেন আসছে? আদিত্য ওর মায়ের কথা শুনে চমকে যায়। আদিত্য কিছু বলার আগে বলল, বদমাইশ ছেলে, তুই রিয়ার পারফিউম নিয়েছিস জন্যই নিশ্চয়ই রিয়া তোকে কিছু বলেছিল। তার কারণে তুই এসেই কান্না করছিলি।
ফাজিল ছেলে, তোর মেয়েদের পারফিউম ব্যবহার করতে হবে? আদিত্য ওর আম্মুর কথা শুনে কিছুটা স্বস্তি পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আচ্ছা থাকো, আমি গোসল করে স্কুলে যাব। আদিত্য আলমারি